এটা বড় মাছ, এটা মাছ ভাজি, কলিজা ভুনা, এই পাশে আছে মগজ ভুনা, আর এইটা সম্ভবত মুরগির মাংস, এটাই কালা ভুনা, তবে গরম করে দিতে হবে। এটা বাটা মাছ, এখানে চিংড়ি মাছ আছে। কি ভাবছেন আমরা ঝামেলা করতে এসেছি? না রে ভাই, আমরা রাতে খাবার খেতে এসেছি। বাড়ির পাশে এত সুন্দর একটা হোটেল আছে জানা ছিল না। তাও আবার এখানকার কালাভুনা নাকি খুবই ভাইরাল। অবশ্য সব কিছু অনলাইনে দেখা, তাই আজকে ফুল টিম নিয়ে চলে আসলাম আমরা মুন্না হোটেলে। আর এই হোটেলটি বগুড়া সিলিমপুরে অবস্থিত, মানে বগুড়া মেডিকেল কলেজ হসপিটালের পশ্চিম পাশেই অবস্থিত। তো চলুন দেখি মেনু লিস্টে কী কী আছে। অবশ্যই এখানে কালাভুনা বাদেও অনেক খাবারই পাওয়া যায়, অনেক খাবার মানে সব রকমের খাবারই পাওয়া যায়, যেহেতু হোটেলটা হাইওয়ের সাথে লাগানো। আর আরেকটা সতর্কবার্তা, এখানে কিন্তু বকশিস দেওয়া নিষেধ। রাতের মেনু কী কী আছে চলুন দেখা যাক। এটা বড় মাছ, এটা মাছ ভাজি, কলিজা ভুনা, এই পাশে আছে মগজ ভুনা, আর এইটা সম্ভবত মুরগির মাংস, এটাই কালা ভুনা, তবে গরম করে দিতে হবে। এটা বাটা মাছ, এখানে চিংড়ি মাছ আছে, আর এই সাইডটা হচ্ছে বট ভাজি, আর আরও কিছু মাংস আছে, সেটা অলরেডি গরম করতে দিচ্ছে, যেহেতু আমরা আসছি প্রায় অনেকজন, 12 জনের মতো। এই যে গরম হচ্ছে, এটা গরম হলে আমাদের সার্ভ করবে। মিলন মামা, আজকে কি দেখাবেন? হ্যাঁ, আজ এগুলো কি দিছে? এটা কি কালা ভুনা না? এই বাটির দাম কত? এটার না? আমরা নিয়েছিলাম পেঁয়াজ ভর্তা আর হচ্ছে কচু ভর্তা, সাথে নিয়েছিলাম এক বাটি করে কালাভুনা। কালাভুনার দাম পড়েছে 150 টাকা, আর পেঁয়াজ আর কচু ভর্তা মিলে পড়েছে 50 টাকা। তবে এখানকার যে কালাভুনা যতটা ভাইরাল হয়েছে অনলাইনে, আমরা বাস্তবতার তার ব্যতিক্রম পেয়েছি। সেটা হচ্ছে কালাভুনা একদমই মাংসটা সিদ্ধ ছিল না, পাশাপাশি কালাভুনাতে যথেষ্ট সয়া সস দিয়ে এটার কালারটা কালো নিয়ে আসছে, বাট স্বাদে ওই রকম না। ওভারঅল খুবই ভালো ছিল খাবার দাবার, এবং পরিষ্কারের দিক দিয়ে খুবই পারফেক্ট ছিল। বাট আমাকে যদি কেউ বলে যে তুমি 10-এ কত দেবা, আমি দিতে চাই 10-এ 6, কারণ এটা কালাভুনার নাম, শুধু এটা কালাভুনার কোনো কিছু ছিল না। হয়তো অন্য কোনো কিছু ভালো লাগতে পারে, বাট আমরা সেটা ট্রাই করিনি। আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু কালাভুনা খাওয়ার, আর কালাভুনাটা পারফেক্ট পাইনি, তাই সত্যিটা তুলে ধরলাম। আমরা যে খাওয়া শেষে নাম্বারিং করি, এটা আসলে আমরা ফান হিসেবে করি, আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, অন্য কিছু না। মনে হয় সিদ্ধ কম হচ্ছে না, প্রতিদিনই তো আর এক হয় না। স্বাদ কি আগের মতোই আছে? তোমরা তো এর আগে খাসো, স্বাদ আগের দানে। তার মানে কি যাই রান্না করতেছে তাই কি চেঞ্জ হয়ে গেছে? 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে 9। মানে আমরা তো ইউটিউব দেখে খালি চলে আসছি না। আজকে আমাকে টিমটা বড় হওয়ার কারণে কিন্তু সবার কাছে কাছে যায় নাম্বারিং করা লাগতেছে। খাওয়া তো শেষই, নাম্বার তো দিতে পারবেন। 10-এ 4। হ্যাঁ, 10-এ 4। এটা কিন্তু একটা হোটেলের কিন্তু মান ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, 26 কত দেবা? 10-এ 5 দেবো। 10-এ এর আগে খাইছি খুব ভালো, কিন্তু আজকে খুব একটা ভালো লাগে না। আমাকে টিমের নতুন মেম্বারদের কাছ থেকে লিয়া। ও আজকে নতুন ফার্স্ট টাইম, আমার কাছে ভালোই লাগছে। ভালো। তুমি 10-এর মধ্যে কত দেবা? আমি 8 দিতে চাই। 10-এর মধ্যে 8। তুমি কেমন লাগছে? 10-এর মধ্যে 4। 10-এর মধ্যে 4। যা যা খাচ্ছি বিগত দিনে যে খাইছি তার চেয়ে আজকে মনে হয় ভালো। এমনিতে এই যে সালাদগুলো ভালো লাগছে? হ্যাঁ, সালাদগুলো ভালো। সব মিলে 10-এর মধ্যে কত দিলা? 10-এর মধ্যে 4। 10-এর মধ্যে 4। সবারই নাম্বারিং একটু ডিস্টার্ব। তুমি কত? 5 দিলাম। 10-এর মধ্যে 5। হ্যাঁ, তুমি? আমার মনটা একটু বড় তো 6 দিলাম। তৌফিক 2 বার খাসে, তারপরেও এইরকম একটা স্বাদ। এটা হইছে কি আগে খাইছিলাম তখন অনেক ভালো ছিল, আর ওর সাথে যে মিলন মামা পাম দেছে যে এটা ভালো। বলেন, আগে 2-3 বার খাই গেছে, অনেক সুন্দর খাবার ছিল। আচ্ছা, এখন একটু নরমাল করছে। আচ্ছা, মরিচ ভর্তা আর কচু ভর্তা বেশ। মরিচ ভর্তা কচু ভর্তা, তাহলে আপনি 10-এর মধ্যে কত দিচ্ছেন? 8। 10-এর মধ্যে 8। হ্যাঁ, মেরি কত দেবা? 10-এর মধ্যে 7। কেমন যা মনে করছিলাম তা না, 4। রান্না তো এক এক দিন এক এক রকম হতেই পারে, কিন্তু সব মিলে কত? 10-এর মধ্যে 4। 10-এর মধ্যে 4। আমরা আমাদের নাম্বার পেয়ে গেছি। এখন ওটা আপনার 5 জন 50, একজন হলো 10।
মানে পার্সনের উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি যে এই যে ভর্তা দিচ্ছেন কি একটা ভর্তা? ওটা সব একই। ওটা কি ভর্তা? কচু শাক ভর্তা। শাক ভর্তা আর পেঁয়াজ ভর্তা সব হ্যাঁ মিলে এক একটা ফ্রাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।